আজ বলবো এমন একটা মানুষের গল্প, যে মানুষটা পাশে থাকলেই হাজার কঠিন সময় যেন হাসি মুখেই পার করে দেওয়া যায়। হ্যাঁ, বলছি সেই মানুষটার কথা, যে মানুষটা একটা ধনীর পরিবারের আদরের ছোট ছেলে হওয়া সত্ত্বেও একটা ছোট কোম্পানির ছোট একটা দলে যোগ দিয়ে হয়ে উঠেছিল 6 জন কিশোরের বড় ভাই, তাদের এক ভরসার জায়গা। হ্যাঁ, বলছি RM, সুগা, জেহুক, জিমিন, ভি আর লিটল জংকুকের আদরের জিনহং এর কথা। 2011 সালে কিমসুক জিন এক নামকরা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শুরু করে। চোখে তার অভিনেতা হবার স্বপ্ন, কিন্তু বলে না, ভাগ্যে কখন যে কি লেখা থাকে তা আগে থেকে কখনো জানা যায় না। আর তাই হয়তো সেই ভাগ্যের টানেই সে যোগ দিল বিটিএস এর ট্রেনি হিসেবে। 2013 সালের কথা। তখন বিটিএস ছোট একটা বয় ব্যান্ড, ছোট একটা থাকার জায়গা, ছোট একটা প্র্যাকটিস হল, 6 ছোট ভাই, সাথে আছে এক অক্লান্ত পরিশ্রম নিজেদের প্রতিষ্ঠা করার। এ যেন জিনের কাছে এক নতুন এক্সপিরিয়েন্স। হঠাৎ করেই যেন এক ধনী পরিবারের আদরের ছোট ছেলে হয়ে উঠল বিটিএস টিমের ভরসা। বিটিএস এর ট্রেনিং এর সময় দলের ছোট সদস্য জংকুকের বয়স ছিল মাত্র 13 বছর। জিনের সাথে এই ছেলেটার যেন একটা আলাদাই টান। জংকুককে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে কখনো বড় ভাই বা কখনো মায়ের মতো আগলে রেখেছে তার জিন। তাই হয়তো জংকুক বলেছে, I joined BTS for RM, but stay for জিন। শুধু তাই নয়, জংকুক তার ফোনে জিনের নাম্বার মামাবার দিয়ে সেভ করে রেখেছে। হ্যাঁ, মামাবাট, যে তার পাখনার আড়ালে তার বাচ্চাদেরকে আগলে রাখে। মানুষটা যেন সত্যি মামাবাটের মতো তার 6 ভাইকে আগলে রাখে সব বিপদ থেকে। ব্যাপারটা নিয়ে বলতে গেলে একটা ইনসিডেন্টের কথা আমার ভীষণভাবে মনে পড়ে। যখন হেটার্সদের ডেট থ্রেট থেকে জিমিনকে আগলে রাখার জন্য মানুষটা জিমিনের মতো টি শার্ট পরে স্টেজে উঠেছিল, যাতে জিমিনের লাইফ রিস্ক না হয়। একটা মানুষ নিজের কথা না ভেবে সত্যি কি কাউকে এতটা ভালোবাসতে পারে? আমি এই মানুষটাকে না দেখলে বুঝতেই পারতাম না। সুগা আর জিনের সম্পর্কে তো যত বলা যায় ততই কম। তাদেরকে নিয়ে বলতে গেলে শুধু একটা ঘটনাই আমার চোখের সামনে বারবার আসে। যখন বেস্ট রুমমেট হবার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে এমন ভাবে কেঁদেছিল যেন তারা গ্র্যামি জিতে গেছে। বড় ভাইয়ের মতো হঠাৎ করে জেহোপে শুটে গিয়ে তাকে চেয়ার আপ করার মানুষটা তাদের জিনহং ছাড়া আর কেই বা হবে। জেহোপের ভাষায়, জিনহং played an important role as our big brother. Without him, I'm sure we would not have come this far. কিম তাইহং আর জিনের কেমিস্ট্রি তো যেন ঠিক টক ঝাল মিষ্টি, যেন তোর সাথে বনে না, আবার তোকে ছাড়াই চলে না। তাই তো হাজার খুশুটি আর ঝগড়ার পরও তাইহং এর ফেভারিট খাবারটা রান্না করে চাপটে ধরে রাগ ভাঙাতে জিনিয়ং এর কোনো জুটি নেই। আর বিটিএস লিডার RM এর কাছে জিনহং তো সেই কাঁধ, যে কাঁধে মাথা রেখে সব দুঃখ ভোলা যায়, নিশ্চিন্তে ভাগ করে নেওয়া যায় সবটা সুখ। কিমসুক জিন আর আর্মিদের সম্পর্কে বলতে গেলে শুধু বলতে হয় জিনের মূল সং এর কথা, যেখানে জিন বুঝিয়ে দিয়েছে যদি আর্মিরা আর্থ হয় তাহলে জিন সেই আর্থের মূল। আর তাই হয়তো জুম লাইভ ফ্যান মিটিং এ যেসব আর্মিরা অংশ নিতে পারেনি তাদের জন্য সে ভি লাইভে এসে বাকি আর্মিদের সাথে সময় কাটায়। আর আর্মিদের কাছে তো হাজার কষ্ট ভুলতে জিনের একটা ফ্লাইং কিসি এনাফ। জিনের একটা কথা মনে পড়লে মনের অজান্তেই চোখে জল এসে যায়, যখন সে বলে, One day I will leave my millions of butterflies and 6 flowers. আমি জানি না একটা মানুষ কিভাবে এতটা আগলে রাখতে জানে। আমি জানি না একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে জানে। আমি জানি না একটা মানুষ কতটা আগলে রাখতে পারলে হাজারো আর্মির ভালো থাকার কারণ হতে পারে। কিমসুক জিন, তুমি এমন এক সত্তা যার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে বিটিএস আর আর্মি ফ্যান।